नमस्कार। किशानलाल राय और पुष्पारानी राय 32 दलीय नकआउट फुटबल प्रतियोगिता आरम्भ हয়েছিল उदारबंदेर दुर्गानगर नयाराम उच्चतर विद्यालयेर माठे। गतकाल 1 अक्टोबर मंगलवार अंतिम और फाइनल प्रतियोगिता अनुष्ठित हय। और ओई फुटबल प्रतियोगिताय आज के जे दुईटी दल छिलो ताहारा हलो उदारगाँव एफसी बनाम गोसाईपुर 11 स्टार। हजार हजार दर्शकेर उपस्थितिते खेलार आरम्भनीते आमंत्रित अतिथिदेर परिचय करिए देवा हय प्रतियोगी खेलोयाड़देरके। तारपर खेलार आरम्भ हय। प्राय 1 घंटा खेलार पर खेलार समाप्ति हय। खेलाय 2-1 गोल गोले विजयी घोषित हयेछे गोसाईपुर 11 स्टार। आजकेर खेलाय अतिथिदेर मध्य उपस्थित छिलेन काछाड़ जिला क्रीड़ा संस्थार सम्पादक अतनु भट्टाचार्य, साथी राय, शशांक शेखर राय, उदारबन टीटी क्लाबर सभापति सोमनाथ देव, प्राक्तन फुटबल खेलोयाड़ धनंजय सिन्हा, कल्लोल दास, बिधान राय, आल्ताफ होसेन बल्लस्कर, विष्णुपद पाल प्रमुख। आजकेर खेलाय एत दर्शक छिलेन जे पा राखार पर्यन्त जायगा छिलो ना। विस्तारित आपनारा भिडियोते देखते पाबेन एवं खेलार अनुभव करते पारबेन। विजयी दल किन्तु उत्साह उद्दीपनार माध्यमे आजके जे विजयी दल अक्टोबर থেকে 28 अक्टोबर যেখানে ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিং, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, মণিপুরের একটা দল ল্যান্ডরোল এফসি আমাদের বরাক ভ্যালি এবং শিলচরের একটা চ্যাম্পিয়ন দল খেলবে। 6 দলীয় এই টুর্নামেন্ট অতি আকর্ষণীয় হবে এবং আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এনএম গুপ্ত ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফি যেটা শুরু হবে 20 অক্টোবর পূজার ঠিক পরেই, লক্ষ্মী পুজোর পরে আপনারা আসুন। সেই টুর্নামেন্টে আপনারা ভালো ফুটবল দেখতে পারবেন। আমি টেবিল টেনিস ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। বিগত 14 বছর ধরে ওরা এই টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছে। কিষানলাল রায় এবং পুষ্পারানী রায় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আমি দাতা পরিবারকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এইরকম একটা উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট আপনারা এত বছর ধরে স্পন্সর করে আসছেন। ফুটবলের প্রসারে আপনাদের যে এই যে নিরলস প্রচেষ্টা, এইটাকে আমি সাধুবাদ জানাই এবং আগামী দিনে আশা করবো আপনারা আরো ভালো বড় পরিসরে কোনো কিছু স্পন্সর করার জন্য এগিয়ে আসবেন। এইভাবেই প্রত্যেকটি ক্লাব, টেবিল টেনিস ক্লাব যেমন জেলা ক্রীড়া সংস্থার একটা অ্যাফিলিয়েটেড ক্লাব, সেরকম টেবিল টেনিস ক্লাবের অন্যান্য অনুষ্ঠানেও আমরা এসে থাকি এবং ওরা যেভাবে কাজ করে যাচ্ছে টেবিল টেনিস নিয়ে এবং অন্যান্য খেলাধুলা নিয়ে
আমরা ওদেরকে সত্যি প্রশংসা দাবি রাখে ওরা, ওদের অ্যাক্টিভিটি আরও এগিয়ে যাক এবং টেবিল টেনিস ক্লাব আরও অ্যাক্টিভিটি করে এই অঞ্চলের এবং আমাদের জেলার সুনাম অক্ষুণ্ণ রাখবে, এগিয়ে নিয়ে যাবে এই আশা রাখছি। একটি ম্যাচ দেখতে পেরেছি, খুবই আনন্দ লাগছে। দীর্ঘদিন পর উদয়পুরের খেলার মাঠ প্রায় গড়ে উঠেছে। এবার সেই টেবিল টেনিস ক্লাবের উদ্যোগে যে আমরা ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছিলাম, আমাদের স্থানীয় শ্রী শঙ্কর রায় মহাশয় বিশিষ্ট সমাজসেবী আমাদের এই ক্রীড়া যে কোনো ক্রীড়ায় সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি এই টুর্নামেন্ট তার পিতামাতার স্মরণে দীর্ঘদিন থেকে চালিয়ে যাচ্ছেন এবং আমরা এই টুর্নামেন্ট পরিচালিত করি। দাতা পরিবারকে অসংখ্য ধন্যবাদ তাদের এই উদ্যোগের জন্য। এছাড়া অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতার সাংস্কৃতিক দিকেও তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমি আর এখানে আরেকজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আজার এবং তার টিম, এই টেবিল টেনিস ক্লাবের পক্ষ থেকে আজার সম্পূর্ণভাবে এই ক্রীড়া প্রতিযোগিতা প্রথম থেকে সুষ্ঠুভাবে সম্পাদন করেছে। তাকে সাহায্য করেছেন বিশেষ করে আমাদের সম্পাদক এবং সায়ন রায় মহাশয়। তাদের সকলকে আজকে ধন্যবাদ জানাই। উপস্থিত দুটি টিমের খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাই, টিমের সকলকে ধন্যবাদ জানাই যে তারা শান্তিপূর্ণভাবে খেলার যে প্লে দ্য গেম ইন দ্য স্পিরিট অফ গেম, এই যে নিয়ম রেখে তারা সুন্দরভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশে খেলে গেছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা সময় নেই, তাই আজ সহধর্মিনী সাথী রায় মহাশয়কে এখন প্রদান করা হবে প্রাক্তন ফুটবল খেলোয়াড় বিধান রায় মহাশয়কে, এবং এবার বরণ করা হবে আরেকজন প্রাক্তন ক্রীড়াবিদ ধনেশ্বর সিংহ মহাশয়কে। আমি অতি সংক্ষেপে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৌগত দত্ত মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং অন্যান্য টেবিল টেনিস ক্লাবের কর্মকর্তারা, ফুটবল প্রেমী সুধীগণ, খেলা উপভোগ করলাম। এত আপস এন্ড ডাউন ছিল, কোন দল জয়ী হবে কেউ বলতে পারছিল না। লাস্ট অব্দি খুবই উত্তেজনাপূর্ণ খেলা ছিল, আমরা খেলা উপভোগ করেছি। আমার এইটাই ভালো লাগছে এখানে এসে, যে এখানে এইরকম একটা 32 দলীয় যে টুর্নামেন্ট হলো, এখানে আয়োজন হলো, সেখানে এত উত্তেজনা, এত দর্শক সমাগম হয়। আমরা জেলা ক্রীড়া সংস্থা শিলচরে যখন খেলা আয়োজন করি, ফুটবল খেলাতে এত দর্শক হয় না। আমরা এখানে দর্শক দেখে অভিভূত। আমি ভাবছি আমার শিলচর ডিএসএ সুপার ডিভিশন ফাইনাল হবে আগামী 6 তারিখ, এই সানডেতে, কামিং সানডেতে। এইখানে যারা আজকে ফাইনাল খেলেছে তাদের বেশিরভাগ প্লেয়ার আমাদের সুপার ডিভিশন থেকে এসছে। কাজে আপনারা ভালো খেলা দেখতে গেলে আসুন, আপনাদের আমরা ভালো খেলা উপহার দেব আমাদের জেলা ক্রীড়া সংস্থা শিলচরের মাঠে। আগামী রোববারে ফ্লাড লাইটে খেলা হবে, বিকেল 5টায় খেলা শুরু হবে। আপনারা দলে দলে আসুন, আমরা কোনো প্রবেশ মূল্য রাখিনি, সবাইকে আমরা ঢুকতে দেব। এবং আমি আশা রাখবো যে দুটো খেলার, আমি মনে করি যে দুটো টিম ফাইনালে পৌঁছবে, তারা ইতিমধ্যেই ঠিক হয়ে আছে। অরুণাচল এসএস এবং ইন্ডিয়া ক্লাব হয়তো পৌঁছে যাবে ফাইনালে। এই দুটো ঐতিহ্যবাহী দলের ফাইনাল খেলা আপনারা উপভোগ করুন। আসুন আগামী রোববার বিকেল 5টায় সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে।
কিশোরলাল রায় এবং পুষ্পারানী রায় সভাপতি সম্মান মহাশয় সবাইকে পদক দিয়ে পুরস্কৃত করা হবে, সকলকে পুরস্কৃত করা হবে।